আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে ৪৪ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে ১ নম্বরে যেটি বলছে যে ২১ এবং হচ্ছে ৩৪, ঠিক আছে? তো এই ২ টা ব্যবহার করে আমাদেরকে কি করতে বলা হয়েছে? অর্থাৎ নিচের গুণগুলো করতে বলা হয়েছে। তো এখানে ৩ টা গুণ দেওয়া আছে দেখতে পাচ্ছ, ১ নাম্বার, ২ নাম্বার এবং হচ্ছে ৩ নাম্বার। ঠিক আছে? তো এই ৩ টা গুণ হচ্ছে আমাদেরকে করতে হবে। তো চলো হচ্ছে আমরা হচ্ছে খাতার মধ্যে তোমাদেরকে এই অঙ্কগুলো করে দেখাই, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি, খুব ভালো করে লক্ষ্য করবা। এখানে ২১০ দেওয়া আছে, তাই না? এরপরে দেওয়া আছে গুণ হচ্ছে ৩৪০। তো এখানে আমরা যেটি করতে পারি দেখো, একটু সহজ পদ্ধতিতে গুণ এভাবে করতে হয়। ২১ গুণ যদি আমরা ১০ দেই, ২১ দিয়ে তুমি গুণ যদি ১০ দাও তাহলে ওই ২১০ই হবে। এবং তারপরেরটা ৩৪ দিয়ে দেন হচ্ছে তুমি কি করতে পারো? ১০ দিয়ে গুণ দিতে পারো, ঠিক আছে? তাহলে কত হবে? ৩৪০ই হবে। তো এইবার যেহেতু আমাদেরকে ২১ এবং ৩৪ কাছাকাছি লিখতে বলা হয়েছে, এই ২ টা হচ্ছে আমরা কাছাকাছি লিখলাম। প্রথম হচ্ছে ২১ গুণ এই ৩৪ হচ্ছে এটার সাথে দিলাম। আর এই ১০ গুণ ১০ দিলাম, ঠিক আছে? এই ১০ গুণ বাকি যেটা থাকে ১০ গুণ ১০ দিলাম। এবার দেখো ২১ এবং হচ্ছে ৩৪ যদি আমরা গুণ করি তাহলে হয় ৭১৪। আর ১০ দিয়ে ১০কে গুণ করলে ১০০ হয়, ঠিক আছে? এই যে ১০০। এবার দেখো এই এটাকে যদি আমরা গুণ করি, দেখো এই ২ টা শূন্য আমরা পরে বসাবো। এই ১ দিয়ে সবগুলোকে গুণ করলে ৪ এককে ৪ বসছে, এবার একককে ১ বসছে, এবার শতককে ৭ বসছে। বাকি যে ২ টা শূন্য আছে আমরা হচ্ছে পরে বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল এই ৭১০০, দুঃখিত, একক, দশক, শতক, হাজার, ৭১,৪০০, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে যদি আমরা ২ নাম্বারটা করি, দেখো সেম একেবারে, এখানে কোনো তফাৎ নেই। এখানে ২১০০, এটা আমরা কিভাবে লিখতে পারি? ২১ দিয়ে গুণ দিয়ে ১০০ দেব, ঠিক আছে? ২১ লিখে দেন হচ্ছে ২ টা শূন্য আছে না? এটাকে আমরা ১০০ লিখতে পারি। তো ২১ দিয়ে যদি আমরা গুণ ১০০ দেই, এই ২১ই হবে। আর বাকি থাকে ৩৪, এই ৩৪ শুধু ৩৪ লিখব। এই দেখো এখন হচ্ছে আমাদের ২১ এবং ৩৪ একসাথে আনতে হবে। তো ২১ এবং ৩৪ লিখলাম। এরপরে ১০০, এটা শেষে চলে যাবে। এরপর দেখো এই ২১ দিয়ে যদি আমরা ৩৪কে গুণ করি ৭১৪ হয়। আর বাকি থাকে ১০০। এইবার সবগুলোকে গুণ করলে এই ৭১৪কে যদি তুমি ১০০ দিয়ে গুণ করো তাহলে কত আসে? ঠিক আগেরটার মতনই এই ১ দিয়ে যদি আমরা গুণ করি ৪ একে ৪ এবং একককে ১ এবং শতককে ৭। বাকি যে ২ টা শূন্য এর শেষে বসিয়ে দিলাম। তাহলে কত আসলো? ওই একই আসলো, ৭১,৪০০। এটা হচ্ছে আমাদের ২ নম্বর অঙ্ক। এরপরে দেখো আমরা যদি ৩ নাম্বারটা করি, ৩ নাম্বার অঙ্ক যদি করি আমাদের এখানে খেয়াল করো। এই যে ২১০, ২১ গুণ ১০ দিব ঠিক আগেরটার মতন। এবং এই ৩৪০০ কীভাবে লিখতে পারি? ৩৪ দিয়ে ১০০ গুণ দিব। তাহলে দেখো ২১ গুণ ৩৪ সেটা আগে আনবো, ৭১৪ হয়। আর ১০ দিয়ে তুমি যদি ১০০কে গুণ করো ১০০০ হয়। এবার জাস্ট কী করো? ১ দিয়া হচ্ছে তুমি করো, সবগুলোকে গুণ করো, তাহলে দেখো ৪ একে ৪, এরপরে হচ্ছে একককে ১, এরপরে শতককে ৭। বাকি ৩ টা শূন্য থাকে না? এখানে শেষে বসিয়ে দাও। এই যে ১ টা শূন্য, ২ টা, এই যে ৩ টা। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ? এই যে ৩ টা শূন্য। আচ্ছা, এখন আমাদেরকে এখানে একটি অঙ্ক দেওয়া আছে ২ নাম্বারে, দেখো খুব ভালো করে খেয়াল করো। তো এখানে বলছে একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ১৩২ জন শিক্ষার্থী প্রত্যেকে পেন্সিল, কলম, খাতা কেনার জন্য ১৫৬৪ টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদের মোট কত টাকা প্রদান করা হলো? তো এই অঙ্কটি হচ্ছে গাণিতিকভাবে এখানে নিচে দেওয়া আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে পেয়ে যাবো অঙ্কটা, ঠিক আছে? তো চলো অঙ্কটা কিভাবে করবো আমি তোমাদেরকে দেখাই, এখানে কিভাবে করতে হবে তোমাদের। আমরা যদি এখানে দেখো গাণিতিক বাক্যটা হচ্ছে তুমি কিভাবে লিখবা। তো এখানে দেখো, এখানে আমাদের ১৩২ লিখতে হবে, ঠিক আছে? ১৩২। তো ১৩২ আমাদের গুণ করতে হবে। তো এখান থেকে যদি আমরা ১৩২ লিখে নেই, ১৩২, ঠিক আছে? এবার দেখো, এবার যদি আমরা এটা করি, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা আবার একটু লিখে নিই, ঠিক আছে? এখানে লিখবো হচ্ছে ১৩২। আচ্ছা, ১৩২। আচ্ছা, ১৩২, এখানে ১৩২ লিখে নেব।
আচ্ছা এবার দেখো গুণ করলে এখানে ৪ ২ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। ৪ দুগুণে ৮, এখানে ৮ দেওয়া আছে অলরেডি। এরপর দেখো ৬ দুগুণে ১২, ১২ ২ দেওয়া আছে, হাতে রয়েছে আমাদের ১। এবার দেখো ৫ দুগুণে ১০ আর ১ ১১, ১১ ১ হবে, ঠিক আছে? হাতে ১ এবং ২ একে ২ আর ১ নিয়ে ৩, এখানে কত হবে ৩। আচ্ছা এখানটায় হবে প্রথমে ২, ঠিক আছে? এখানে হবে প্রথমে ২, এই যে খালির ঘরে। তো এক ঘর শেষ, আমাদের এই ঘরটা শেষ, মানে এই ঘরটা শেষ, ঠিক আছে? তো এরপর হচ্ছে ৩ দিয়ে উপরের সবগুলোকে গুণ করব। যেমন ৩ চেরা, আচ্ছা এক এক করে ঘর শূন্য দিয়ে বড় করতে হবে। এবার দেখো ৩ চেরা ১২, ১২র ২, হাতে রয়েছে আমাদের ১। ৩ ৬ ১৮ আর ১ নেয় ১৯, ঠিক আছে? ১৯-এর ৯, সরি, হ্যাঁ ১৯-এর ৯ অলরেডি দেওয়া আছে। ৩ ৫ ১৫ আর ১ নিয়ে ১৬, আচ্ছা এখানে ৬ বসবে, ৬, ঠিক আছে? এই খালি ঘরে ৬ বসবে। আচ্ছা এটা কিন্তু ৬, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো আ ৩ অক্ষে ৩ আর ১ নিয়ে ৪, অলরেডি ৪ দেওয়া আছে। আচ্ছা তার মানে আমাদের এককের গড় এবং দশকের গড় শেষ, ২ টা শূন্য দিয়ে ভরাট করলাম। তারপর থেকে ১ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। ৪ অক্ষে ৪ হবে এবং ৬ অক্ষে ৬ হবে, এখানে ৬ হবে। আচ্ছা তারপর দেখো ৫ অক্ষে ৫ দেওয়া আছে এবং এককে ১ দিতে হবে এখানে, ঠিক আছে? তো এবার হচ্ছে যোগের পালা। আচ্ছা এখানে হবে ১০০, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ৮ এর ৮ অলরেডি দেওয়া আছে। এরপর দেখো ২ ২ ৪ অলরেডি দেওয়া আছে এবং ৪ এবং ৯ হচ্ছে তোমাদের ১৩ আর ১ নয় ১৪, ১৪-র ৪ অলরেডি দেওয়া আছে, হাতে ১। ১ এবং ৬ ৭, ৭ আর ৬ হচ্ছে তোমাদের ১৩, ১৩ আর ৩ হচ্ছে তোমাদের কত হবে? ৬ ৬ ১২, ১২ আর ৩ হচ্ছে ১৫ আর ১ নেয় হচ্ছে ১৬, ১৬-র ৬, হাতে আমাদের ১, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো ৫ এবং ৪ নেওয়া হয় ৯ আর ১ নেওয়া হচ্ছে ১০, ১০-এর শূন্য অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? হাতে ১ এবং এখানের ১, ২, তার মানে ২ হবে। অর্থাৎ এখানে যেটি হবে ২, এরপর দেখো ০, এরপরে হচ্ছে তোমাদের ৬, এরপরে হবে ৪, ৪, ৮ হবে, ঠিক আছে? তো এখানে যেটা লিখে দিবে, অর্থাৎ ২ দিয়া ০ লিখে ৬, ৪, ৪, ৮ লিখে দিবা, ঠিক আছে? তো এটা তোমরা পারবা, খুবই সহজ, বুঝতে পারছি। তো এখানে দেখো এখানে পাশাপাশি গুণ রয়েছে, উপরে নিচে গুণ রয়েছে, সরি। তো ১ নাম্বার, ২ নাম্বার, ৩ এবং ৪ টা অঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে গুণ করি। তো এই গুণগুলো হচ্ছে তোমাদেরকে খাতায় করে দেখাই, ঠিক আছে? তাহলে সহজ হবে। আচ্ছা খেয়াল করো খুব ভালোভাবে, এখানে দেখো গুণ কিভাবে করা হয়। ১ নাম্বার যেটি আমাদের ছিল, তাই না? এই ৬,২৫০ কে গুণ করবো হচ্ছে ৪২২ দ্বারা। তো এই ২ দ্বারা প্রথমে সবগুলোকে গুণ করবে। তো ২ শূন্য ০ এবং ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য, হাতে রয়েছে আমাদের ১, ঠিক আছে? ২ দুগুণে ৪, ১ নিয়ে হচ্ছে আমাদের ৫। এরপর দেখো ৬ দুগুণে ১২, এই যে ১২, ঠিক আছে? আচ্ছা তারপর ২ দিয়ে আবার সবগুলোকে গুণ করবো। এককের গ্রহ শেষ, এটা ০ দ্বারা ভরাট করব। এরপর দেখো ২ শূন্য ০, এরপর হচ্ছে ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য, হাতে রয়েছে আমাদের ১, ২ দুগুণে ৪, ১ নিয়ে হচ্ছে আমাদের ৫, ঠিক আছে? অর্থাৎ ৫। এরপর দেখো আমাদের হচ্ছে আম ৬ দুগুণে ১২, এই যে ১২। এরপর হচ্ছে এককের গড়ে এবং হচ্ছে দশকের গড় শেষ। এরপর হচ্ছে তোমাদের ৪ শূন্য ০ হবে, এখানে একটা শূন্য হবে। এরপর দেখো ৪ ৫ ২০, ২০ হচ্ছে শূন্য, হাতে রয়েছে আমাদের ২, ৪ দুগুণে ৮ আর ১ নিয়ে হচ্ছে তোমাদের আর ২ নিয়ে হচ্ছে ১০, এই যে ১০-এর শূন্য, হাতে রয়েছে আমাদের ১, ৬ ৪ ছয় ২৪ আর ১ নিয়ে এই যে ২৫। এবার দেখো যোগ করে নামাবো ০ ০ ০, এরপর দেখো ৫-এর ৫ এবং হচ্ছে ৫ ২ ৭ এবং হচ্ছে ৩, এরপর হচ্ছে ৫ আর ১ হচ্ছে ৬, এরপর হচ্ছে ২, ঠিক আছে? তো আনসারটা পেয়ে গেছো। এরপর দেখো ২ নাম্বারটা হচ্ছে সেম একইভাবে করতে হবে। এখানে দেখো ০ দিয়ে সবগুলোকে যদি আমরা গুণ করি, সবগুলাই হচ্ছে গুণ হবে। এখানে ৪টায় শূন্য হবে, সরি। ০ ০ ০ ০ হবে। তো এক ঘর শেষ, খালি ঘর হচ্ছে আমরা একটা দিব, এককের ঘরে শূন্য দিব। এরপরে দেখো ৪ ৭ ২৮, আ আচ্ছা ৪ ৭ ২৮, আচ্ছা এখানে আমাদেরকে ৪ দিয়ে যদি আমরা করি, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এককের গড় এবং ৪ শূন্য ০ হবে। ৪ ৭ ২৮, ২৮-এর ৮, হাতে হচ্ছে আমাদের ২, ৪ শূন্য ০, ওই যে হাতের ২টা বসিয়ে দিব এখানে এবং ৪ ৮ ৩২, এই যে ৩২। এরপরে ৩ এর ০ ০, এই যে ০,
দুইটা গড় শূন্য দিয়ে ভরাট করতে হবে, এককের গড় এবং দশকের গড়। তারপরে দেখো এই ৩ দিয়ে শূন্যকে গুণ করলে ৩ শূন্য শূন্য, ৩ দিয়ে ৭কে গুণ করলে ৩ ৭ ২১, ২১-এর ১ হাতে রয়েছে ২, ৩ শূন্য শূন্য, ওই যে হাতের ২টা বসিয়ে যাবে এবং ৩ ৮ ২৪, ২৪। এবার যোগ করে নামাও, ০ ০ নামবে, ০ ০ নামবে, এখানে শুধু ৮ আছে, ৮ নামবে, ২ আর ১ হচ্ছে ৩, ৩ নামবে, ২ দুগুণে ৪ অর্থাৎ ৪ নামবে। এরপর দেখো ৩ আর ৪ হচ্ছে ৭, এরপরে ২, ঠিক আছে? এরপর দেখো ৩ নাম্বারটা ঠিক একই রকমভাবে করবে, এভাবে সেমভাবে করবে, ঠিক আছে? যেহেতু অলরেডি তোমরা গুণ পারো কীভাবে করতে হয়। ৫ দিয়ে হচ্ছে উপরের সবগুলোকে গুণ করবে, এরপরে এককের গড় একটা শূন্য দিবে, এরপরে ৮ দিয়ে সবগুলোকে গুণ করবে, তারপরে এখানে এককের গড় দশকের গড় দুটো শূন্য দিবে, এরপর হচ্ছে ২ দিয়ে সবগুলোকে গুণ করবে, এটা ফলাফল আসবে। আচ্ছা, এখানে আরেকটা রয়েছে অঙ্ক, সেটা হচ্ছে এই ৪ নাম্বারটা, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি ৪ নাম্বারটা ঠিক একই রকম, ঠিক আছে? শূন্য দিয়ে উপরের সবগুলোকে গুণ করলে শূন্য হবে। তারপর হচ্ছে এককের গড় শেষ, যেহেতু শূন্য দিয়ে একটা শূন্য দিবে, ৬ দিয়ে সবগুলোকে গুণ করবে, ৬ শূন্য শূন্য, ৬কে ৬ এবং ৬ শূন্য শূন্য এবং ৬কে ৬, ঠিক আছে? এরপরে এককের গড় এবং দশকের গড় শূন্য দিয়ে ভরাট করবে। তো এরপরে হচ্ছে দেখো ৫ দিয়ে ৫ এ শূন্য শূন্য, এরপর হচ্ছে দেখো ৫ অক্কে ৫ এবং ৫ এ শূন্য শূন্য, ৫ অক্কে ৫। তো জাস্ট যোগ করে নামে দিবে, শূন্য শূন্য বসবে, শূন্য বসবে, ৬ বসবে, ৫ বসবে, ৬ বসবে, ৫ বসবে। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো খুব ভালোভাবে খেয়াল করো, এখানে আমাদেরকে যেটি বলছে সেটা হচ্ছে যে চলো সহজে পদ্ধতি গুণ করি। তো এই যে দেখো এই যে ৯৯ লিখছে, তাই না? আর এই পাশে লিখছে ২৪৫, এটা গুণ করব সহজ পদ্ধতি কীভাবে? এখানে ২৪৫ যা আছে তাই থাকবে, শুধুমাত্র এটাকে ভাঙাইছে, অর্থাৎ ১০০ লিখে ১০০ লিখে তুমি যদি -১ লেখো তাহলে কিন্তু ওই ৯৯ থাকে, অর্থাৎ এটাই থাকে, সেটাই বোঝাচ্ছে আর কি। তো এখানে এইভাবেই দেওয়া আছে আর কি। একবার হচ্ছে ১০০ দিয়ে এই ৪৫কে আমরা গুণ করব, তার মানে এখানে ১০০ যাবে, ঠিক আছে? আবার মাইনাস হচ্ছে ২৪৫, -২৪৫ দিব। এরপর হচ্ছে ১ দিয়ে গুণ করতে হবে, এখানে হবে ১। এবার দেখো সহজভাবে কীভাবে গুণ করি? এই ২টা শূন্য আমরা পরে বসাবো, এই যে উপরের ২টা শূন্য, ১০০-র যে ২টা শূন্য এটা পরে বসাবো, সবগুলোকে গুণ করবো, এখানে ২৪৫ হবে, ২৪৫। এরপরে যে ২টা শূন্য আছে না, এটা এখানে বসিয়ে দিব, ০, ০। আচ্ছা, এরপরে আমাদের এখানে -১ দিয়ে যে তুমি ২৪৫কে গুণ করো, যা আছে তাই থাকবে, অর্থাৎ ২৪৫ই হবে, ঠিক আছে? এরপরে যদি আমরা মাইনাস করি তাহলে দেখো কত থাকে। এখানে রয়েছে ৫, এখানে হচ্ছে ০, ০কে আমাদেরকে ১০ দিতে হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে ৫। তো ১ বেশি ধরছিলাম, এই ৪ এর সাথে যোগ করলাম, তাহলে হলো ৫, ৫ আবার ১০, তার মানে এখানে ৫ হবে। তো ১ বেশি ধরছিলাম, এই ৩ এর সাথে যোগ করব, তাহলে কত থাকলো? ২ এর সাথে যোগ করব ৩, ৩ আছে, ৫ হবে ২, তাই না? ওই ১ বেশি ধরছিলাম, মনে মনে ১ রয়েছে, নিচে ১ রয়েছে, তাই না? না, সরি, হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের কি করতে হবে না, ৪ এ ৪ বসিয়ে দিব, আর হচ্ছে ২ এ ২ বসিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের গুণফল, ঠিক আছে? উত্তরটা তাহলে কী হবে? ২৪,২৫৫, এটা হবে উত্তর। ২৫৫, এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি এই পাশেরটা করি, ঠিক আছে? তাহলে দেখো এখানে ৯০০ কত আছে? ৯৯৯, এটাকে যদি আমরা ১০০০ লিখি এবং মাইনাস যদি ১ দিই, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর এই পাশে লিখবো হচ্ছে শুধু ৩৪। তো এবার দেখো ৩৪ দিয়ে আমরা হচ্ছে প্রথম হচ্ছে ১০০কে গুণ করব প্রথমে। আমরা যদি করি, এখানে দেখো, এখানে আমরা এইভাবে লিখতে পারি, ১০০০ গুণ হচ্ছে ৩৪। আবার ১ দিয়ে এখানে ১ লিখব এবং গুণ দিব হচ্ছে ৩৪। এবার দেখো ১০০০ দিয়ে যদি তুমি ৩৪কে গুণ করো, তাহলে ৩৪০০ হবে। ৩টা শূন্য বসিয়ে দিব, ঠিক আছে? তো এখানে ৩টা শূন্য বসবে, আর এখানে ৩৪০০কে ৩৪। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে ৪ আছে, এখানে ০, তাই না? এখানে ১০ ধরতে হবে শূন্যকে, এবং ৪, তার মানে এখানে হবে ৬, ১ বেশি ধরছিলাম, ৩ এর সাথে যোগ করলাম, তাহলে আমাদের কত হলো? ৪, ৪ আছে ১০ হবে, কত হবে? ৪ আছে ১০ হবে, আবার ৬, ১ বসে দিয়েছিলাম, নিচে মনে মনে ১ আছে, তার মানে এই শূন্যকে আমরা ১০ ধরলে, আহ, হ্যাঁ, আমাদের ১০ ধরলে কত হবে? ৯, ঠিক আছে? তো মনে মনে নিচে ১ আছে,
ওই এক আছে 4 হবে 3, 3 আর বাকি যে 3 আছে ওটা বসিয়ে দিব। উত্তরটা কী হবে? 3, 3, 9, 6, 6। ঠিক আছে? এটা বসিয়ে দিবে। তো যাক এইভাবে হচ্ছে তোমাদের সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, এই 999 কে তোমাকে হচ্ছে যদি 1000 লেখো, 1000 বিয়োগ যদি 1 দাও, ওই 999 হয়। এটাই হচ্ছে মূলত করতে হবে। 1000 দিয়ে একবার 34কে গুণ করবা, আবার এই যে 1 দিয়ে 34কে গুণ করবা। তাহলে এইভাবে ফলাফলটা বের হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।